শ্রীভূমিতে আপত্তি, করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র। এবার শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে মহামান্য রাজ্যপালকে একটি স্মারকপত্র প্রদান করল জেলার সবকটি বিরোধী দল। তারা যৌথভাবে এই স্মারকপত্র প্রদান করেছে। আজ ইন্দিরা ভবনে বিজেপি ও AIUDF ছাড়া সব দলের প্রতিনিধিরা যৌথ সাংবাদিক সম্মেলন ডেকে শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে করিমগঞ্জ নাম বহাল রাখার দাবি জানান। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নিজের মতামত তুলে ধরেন। সরকারের একটি সিদ্ধান্ত নিল। সরকার আমরা এখানে যে সাংবাদিক সম্মেলন করলাম, কারণ এই পয়েন্টটা গেল যে দেশের উন্নতির রাস্তার দিকে আমরা না গিয়ে বর্তমান সরকারে শুধু বিভাজনের যে রাজনীতি হোক ওটা তীব্র প্রতিবাদ জানাই না। আমরা আসামের রাজ্যপাল মহাশয়ের নিকট একটা মেমোরেন্ডাম প্রদান করছি যে আমরা যে নাম পরিবর্তনের মাধ্যমে বিভাজনের যে সৃষ্টি করার প্রয়াস যেটা শুরু হয়েছে আমাদের দেশে, এটা যাতে অতিসত্বর বন্ধ করা হয় এবং ঐতিহ্যমণ্ডিত আমাদের যে করিমগঞ্জ জেলা, সেই জেলাকে আগের সেই করিমগঞ্জ নামে নামকরণ করার সিদ্ধান্ত অতি তাড়াতাড়ি যাতে আমাদের রাজ্যপাল মহাশয় গ্রহণ করেন। অন্যথায় আগামী দিনে আমরা আজ যে ঐক্যবদ্ধ বিরোধী রাজনৈতিক দল আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আর সেই আন্দোলনে যদি এই আসাম সরকারের বা জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়, তার জন্য বর্তমান বিজেপি সরকার পরোক্ষভাবে দায়ী থাকবে। সেটা আমরা একদম চরম হুঁশিয়ারি দিয়ে আমি আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করার জন্য আমারও সামান্য বক্তব্য আসামে অপব্যাখ্যা করে, রবীন্দ্রনাথের উক্তিকে অপব্যাখ্যা করে যিনি শ্রীভূমি নামটি দেওয়ার প্রচেষ্টা করেছেন এবং দিয়েছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার দুটি লাইন এবং কাজী নজরুল ইসলামের কবিতার দুটি লাইন বলে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করব। আগামী প্রজন্ম যারা আসবে, সিদ্ধান্ত যেটা নিয়েছে রাজ্য সরকার এবং গভর্নর, যেটা তার অধিসূচনার মাধ্যমে ইমপ্লিমেন্ট করেছেন, সেটা অবশ্যই পরিবর্তন করতে হবে। এটা আজকে আমাদের দাবি। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে এবং তার বক্তব্যকে অপব্যাখ্যা করে রাজ্যের মুখ্যমন্ত্রী যে শ্রীভূমি দিয়েছেন, নামকরণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটাও বলেছেন তার কবিতার মাধ্যমে, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তব ঘৃণা তারে তৃণ সমদয়। অন্যায় করা যতটুকু অপরাধ, অন্যায়কে মেনে নেওয়া তার চেয়ে বড় অপরাধ, একই ধরনের অপরাধ। এবং কাজী নজরুল ইসলাম বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব যার জালিয়া ছুয়া ছুলে তোর যার যাবে রাত ছেলের হাতের নয়তো মোয়া। এরা কিন্তু আমাদের মধ্যে নেই, কিন্তু এদের সেই বাণীগুলো আজকেও ভারতবর্ষের 140 কোটি মানুষের কানে অন্তরে আজকেও কিন্তু উঠছে। আজকেও এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। তো কাজেই এই কথাগুলো বলে আজকে আপনাদের সবাইকে এই যৌথ সাংবাদিক যদিও এটা কংগ্রেস ভবনে হয়েছে, এর আগে আমরা আমাদের যে সভা করেছিলাম, সেই সভা যদিও এটা আমরা সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ করিনি, এর আগে আমরা আমাদের যে প্রথম সভা হয়েছে সেটা হয়েছে CPM অফিস যেটা রয়েছে করিমগঞ্জে কালেবাড়ি রোডে, সেখানে হয়েছে। এবং সেখানে সিদ্ধান্ত করে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত করেছি। এই কার্যসূচির পর পরবর্তী পদক্ষেপ আমরা আবার একত্রিত হয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আমরা সেটা উপস্থাপিত করব।